রাধে 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 বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের পরম প্রিয় লাড্ডু গোপাল, বাল গোপাল, গোপাল গিরিধারের আশীর্বাদে আজ জন্মাষ্টমীর পবিত্র ক্ষণে আপনাদের শোনাবো বাল গোপালের এক মিষ্টি অলৌকিক কাহিনী। বৃন্দাবনে এক শান্ত নিরিবিলি গলিতে থাকতেন বৃদ্ধা শ্যামলী মা। স্বামী সন্তান কেউ নেই। দিন চলে গাভীদের পরিচর্যা করে আর মাখন বিক্রি করে। জন্মাষ্টমীর আগের দিন তিনি যত্ন করে সাদা তুলোর মতো মাখন বানিয়ে একটা বড় হাঁড়িতে ভরে রাখলেন। পরদিন মন্দিরে নিবেদন করবেন তার প্রিয় নারুগোপালকে। দিনের শেষে শ্যামলী তার সব কাজের পর শুতে গেল। রাত বেশ গভীর হয়েছে, বাইরে ঝড় বৃষ্টি। এই সময় হঠাৎই দরজায় একটা টোকা, ঠক 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 শব্দ। শ্যামলী ভাবলেন, এত রাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তার দরজায় কে আসতে পারে এখন? যাই হোক, তিনি দ্রুততার সাথে দরজা খুললেন। কিন্তু দরজা খোলার পর একেবারে অবাক। দেখলেন গায়ে ভেজা কাপড়, চোখে তারার মতো জ্যোতি, ঠোঁটে নির্মল হাসি নিয়ে এক ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে তারই দরজায়। তাকে দেখে ছেলেটি বলে উঠল, মা, ও মা, খুব ঠান্ডা লাগছে, ভেতরে আসতে দেবে না আমাকে? শ্যামলী তাকে তড়িঘড়ি তার ছোট্ট কুঁড়ে ঘরে এনে বসালেন, শুকনো কাপড় দিলেন। শ্যামলী লক্ষ্য করলেন ছেলেটির চোখ কিন্তু বারবার চলে যাচ্ছে মাখনের হাঁড়ির দিকে। শ্যামলী মায়ের মন দিয়ে বুঝলেন, নিশ্চয়ই এই ছোট ছেলেটির খুব খিদে পেয়েছে। তাই তিনি স্নেহ ভরা সুরে জিজ্ঞেস করলেন, খিদে পেয়েছে বুঝি বাছা? ছেলেটি এক মুখ হাসি নিয়ে হ্যাঁ বলল, আর একটু লাজুকভাবে বলল, আর আমি না